Holy shit. এবার আবারও যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা। গুলি থেকে বাঁচতে প্রাণপণ দৌড়ে পালাচ্ছেন ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। পরে ঘটনাস্থল থেকে বন্দুকসহ হামলাকারীকে আটক করে স্থানীয় পুলিশ। এতে এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের বন্দুক আইন নিয়ে সাম্প্রতিক নানা বিতর্কের মধ্যেই আবারও ঘটল এ হামলার ঘটনা। এতে উদ্বেগে দেশটির বাসিন্দারা। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি প্রাঙ্গণে বন্দুক হামলা চালায় ২০ বছর বয়সী ফোনিক্স ইগনার নামের এক তরুণ। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বেশ কয়েকজন। আহতদের পাঠানো হয় হাসপাতালে। কর্তৃপক্ষ জানায় নিহতরা কেউই শিক্ষার্থী নয়। এদিকে পুলিশের দাবি বন্দুকধারী ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী একজন পুলিশ অফিসারের সন্তান। আটকের মা দীর্ঘদিন ধরে সেখানকার শেরিফ অফিসে কাজ করছেন। The shooter is 20-year-old. বন্দুকধারী ২০ বছর বয়সী ফিনিক্স ইগনার লিওন কাউন্টি শেরিফের ডেপুটির ছেলে। তিনি দীর্ঘদিন পুলিশে কাজ করেছেন। এই কমিউনিটিতে তিনি দীর্ঘদিন সেবা দিয়েছেন। দুর্ভাগ্যবশত তার ছেলের কাছে তার একটি অস্ত্র ছিল। এটি ঘটনাস্থলে পাওয়া অস্ত্রগুলির মধ্যে একটি। সেই অস্ত্রটি কিভাবে ব্যবহার করা হয়েছিল এবং তার কাছে সম্ভবত আরও কি অস্ত্র থাকতে পারে সে বিষয়ে আমরা আরও তদন্ত চালাবো। এ ঘটনায় আবারও মার্কিন বন্দুক আইন পরিবর্তনের দাবি উঠছে। তবে সে দাবি উপেক্ষা করেই সাংবাদিক সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট ইঙ্গিত বন্দুক আইন পরিবর্তনের কথা ভাবছে না ট্রাম্প প্রশাসন। তবে এই ঘটনাকে ভয়াবহ বলে বর্ণনা মার্কিন প্রেসিডেন্টের। আমি সংবিধানের দ্বিতীয় সংশোধনীর একজন বড় সমর্থক। শুরু থেকেই আমি এটিকে রক্ষা করেছি। তবে এই ঘটনা ভয়াবহ। কিন্তু বন্দুক গুলি করে না, মানুষ গুলি করে। যুক্তরাষ্ট্রে প্রায় তরুণদের হাতে ঘটে বন্দুক হামলার ঘটনা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে এবছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৮১টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনী বাতিলের দাবি উঠছে বেশ কিছুদিন ধরেই। এই সংশোধনীতে প্রতিটি নাগরিকের আত্মরক্ষার জন্য অস্ত্র ক্রয়ের অধিকার নিশ্চিত করা হয়েছে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।